বিসমিল্লাহির রহমানির রহিম والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, ও দুনিয়ার প্রিয় বান্দা বান্দীরা শুনো, ও আমার গোলামেরা শুনো, তোমরা কাঠি বান্দা হবা তখন যখন তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না। তারাই তো আল্লাহর কাঠি বান্দা বান্দি নাম্বার 1। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর কাঠি বান্দা বান্দি হবে যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না। ডাকা লাগবে কারে? জোরে বলেন, কারে ডাকা লাগবে? কেন ডাকা লাগবে আল্লাহরে? কারণ আল্লাহ হচ্ছে সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমার কেন ডাকবা জানো নি? আসমান এবং জমিনের রাজত্ব আমি আল্লাহ, আর আসমান এবং জমিনের মধ্যে মুলকি বাদশাহী আমি আল্লাহ। আমি আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা যার, আইন চলবে তার। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা যার, বিধান চলবে কার? ক্ষমতা যার, আইন চলবে কার? কোন নেতার আইন নয়, স্বৈরাচারীদের আইন নয়, আইন চলবে একমাত্র কেবলমাত্র জোরে বলুন তো কার? এই দেশের জমিনে গত 16 বছর দেখেছেন তাদের নিজেদের বানানো আইন দিয়া এই দেশের জামাত ইসলামের আলেমদেরকে, কওমের আলেমদেরকে জেলখানায় নিয়েছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে। নিজেদের বানানো আইন দিয়া যদি কোরআনের বানানো আইন দিয়া বিচার করতো, ওদের নিজের নেতারাই জেলখানায় যাওয়া লাগতো। ওরা কোরআন দিয়ে আইন বানায় নাই। পাগলাই তো গরম রে। আল্লাহু আকবার কোন? জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন, ক্ষমতা কার? জিকির করব কার? ডাকবো কারে? আমরা নেতার গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারতের দালালি করি না, আমরা ইসলামের দালালি করি। কথা কোন ঠিক কিনা? যারা ভারতের দালাল ওরা ভারতে পালায় গেছে, এ কথা কয় না। গরম গরম কথা বলতো স্টেজের মধ্যে, ওইটাই বলতো খেলা হবে। কথা কোন ঠিক কিনা? ওইটাই বলতো খেলা হবে। এখন কোথায় গেলা? খেলতে আসলা না। মুসলমান ইমানদাররা, ক্ষমতা চিরকাল থাকে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? ওরা মনে করেছিল ক্ষমতা পাইয়া 2041 আল্লাহ কয় যে আলামত শুরু করছো, যে আকাম কুকাম শুরু করছো, যে দুর্নীতি শুরু করছো, 41 সাল না 24 সালে আল্লাহ ডলা দিয়া দিছে। কথা কোন ঠিক না? ওরা চাইছিল 41 কাদের কামাই স্টেজে উঠাই কইতো খেলা হবে। কি হবে? এখন কয় যাদের হাতে ক্ষমতা ছিল না ওরা বাংলাদেশে আছে,
আর যাদের হাতে ক্ষমতা ছিল ওরা দেশ ছাইরা বিদেশে পলায়ন করেছে। তাদের সাথে পুলিশ ছিল, র‍্যাব ছিল, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, সীতা কুবরা যা আছে সব ছিল, থাকার পরও ভাগা লাগছে। আর যাদের হাতে ক্ষমতা ছিল না ওরা বাংলাদেশেই আছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকামের দরজা দান করুক, আমিন কম। উনি বলছিল সময় আসবে এমন মামুর বাড়ি দিল্লি গিয়ে ভরবা। আসলে মামুর বাড়ি দিল্লি ও মুসলমান ইমামদারা যাবাই তো লাগছে, এই দেশ ছাড়া আর কোথাও যেতে পারে না। এরপরে ভারত থেকে উস্কায়া দেয় বাংলাদেশ নাকি দখল করবে। আয়া দখল কর্তা 16 কোটি জনগণ তোমাদেরকে শায়েস্তা করে ছেড়ে দিবে। এই ক্ষমতার দাপট চিরকাল দেখায় না, ক্ষমতা চিরকাল থাকে না। তুমি সমাজের মেম্বার হও বাধা নাই, চেয়ারম্যান হও বাধা নাই, এমপি হও বাধা নাই, তোমাকে নেতা হওয়া লাগবে। ওমরের মতন, আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না, ঠিক না? তোমাকে নেতা হওয়া লাগবে মুসার মতন, ফেরাউনের মতন হবা না, সুবানি খাবা। তোমাকে নেতা হতে হবে জাতির পিতা ইব্রাহিম নবীর মতো, নমরুদের মতন নেতা হইলে ল্যাংড়া মুসার কামড় কপালে আসে না। কথা কোন আসে না নাই? এই জন্য মুসলমান ক্ষমতার দাপট দেখাইয়া দুনিয়ার জমিনে চলা যায় না। কয়েক বছর চলবা। ফেরাউন 400 বছর ক্ষমতা দেখাইছিল, এরপরে নীল নদীর পানির মধ্যে সুবানি খাওয়াইয়া বিদায় করে দিলেন কে? গত 16 বছর এমন ভাবে ক্ষমতা চালাইছে, বিভিন্ন মাহফিল বন্ধ। গত বছর গাইবান্ধা গোবিন্দগঞ্জে আমার প্রোগ্রাম আছিল, 44 দ্বারা শেষ মাহফিল। কথা কয় না, মাহফিল শেষ বন্ধ। শুধু গাইবান্ধা নয়, সারা বাংলাদেশে ওরা এমন রাজতন্ত্র কায়েম করেছে, এদের অনুষ্ঠান ছাড়া ইসলামিক অনুষ্ঠানগুলাকে তারা হতে দিত না। এমন কি অনুমতি নেওয়া লাগতো, 44 দ্বারা পর্যন্ত জারি করে দিত। কথা কোন ঠিক কিনা? তো এখন কই গেল ক্ষমতা? কোথায় গেল এখন? কোথায় গেলা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা বলা? দেশ ছাইয়া পলায়ন হওয়া লাগছে। কারণ কি? আলেমদের উপর যদি অত্যাচার না করতা ক্ষমতা থেকে নামা লাগতো না। অন্য দলের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা যদি না দিতা ক্ষমতা থেকে যাওয়া লাগতো না। পিলখানায় হত্যাকাণ্ড যদি ঘটাইতা, পিলখানার হত্যাকাণ্ড যদি না ঘটাইতা ক্ষমতা থেকে যাওয়া লাগতো না। 28 অক্টোবরে লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে নৃশংসভাবে হত্যা করেছো। এমনকি শাপলা চত্বরের হামলা পর্যন্ত আমরা ভুলে যাই নাই। কথা কোন ঠিক কিনা? শাপলা চত্বরের হামলা আমরা ভুলে যাই নাই। ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে নির্বিচারে তোমরা হত্যা করেছো, আমরা ভুলে যাই নাই। এই বাংলার জমিনে স্বৈরাচারীদের এক একটা করে বিচার হবে। ভারতের দালালারা, ভারতের দূষরা বাংলাদেশে এখনো আছে, যার কারণে এই দেশে বলা হলো পিলখানার হত্যার তদন্ত করার জন্য। ওই তদন্ত আসিফ নজরুল বন্ধ কইরা দিছে। সুতরাং ভারতের রয়ের এজেন্ট এখনো বাংলাদেশে আছে। সময় থাকতে এদের বিরুদ্ধে প্রতিরোধের আন্দোলন গড়ে তোলা লাগবে। এই দেশটাকে হিন্দুস্তান হতে দেওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, চিন্তা করতে পারেন এই হত্যাকাণ্ড একটার পর একটা ঘটাইলো, আমরা ভুলে যাই নাই। কারণ দুনিয়ার জমিনে যারা অপরাধী একটা একটা করে তাদের বিচার, জোরে বলুন তো দুনিয়ার জমিনে করবেন কে? জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? কারণ হলো মুসলমান ইমানদাররা ফেরাউন হত্যার রাজত্ব কায়েম করেছিল। গত 16 বছর আপনারা দেখেছেন হত্যার রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল।
ওরা চাইছিল 41, আল্লাহ কয় না 24 সালে ডলা দিস। 24 সালে আল্লাহ পতন করাইয়া দিল। কারণ 41 সাল হইতে হইতে এই দেশের একটা আলেম, প্রতিবাদী আলেমদেরকে সরকার কখনো জালেম শাসক বাঁচায়া রাখতো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমামদারা ফেরাউন হত্যা রাজত্ব কায়েম করলো। ফেরাউন যখন হত্যা রাজত্ব কায়েম করলো, ফেরাউন এবার চিন্তা করলো, ও মিশরের লোকেরা শোনো, আমি আবার খোদা হইতাম চাই। হামান তুই কি কস? হামানকে চিনেননি? বন্ধু বন্ধু, হাসিনার বন্ধু যেমন ভারতের মোদি, ওই ফেরাউনের বন্ধু তেমন আমান্য। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমামদারা, ফেরাউন বলল, দোস্ত কি কস? আমি এখন খোদা দাবি করতে চাই। হামান বলল, না না দোস্ত, তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে লেখা হয়, কিতাবের মধ্যে বলা হয়। হামান বলল, দোস্ত এখন খোদা দাবি করলে জনগণ মানবে না, কারণ এখনো জনগণের মধ্যে ধার্মিক লোক আছে, আল্লাহওয়ালা লোক আছে, জ্ঞানীওয়ালা লোক আছে, পারবা না। ফেরাউনের মনটা খারাপ হয়ে গেল। তখন এই হামান বলল, দোস্ত চিন্তা করিস না, খোদা হইতে পারবা, শর্ত একটা, মিশরের রাজ্যে স্কুল কলেজ ভার্সিটি সব ভেঙে মাটির সাথে মিশাইয়া দিবা। 24 বছর কমপক্ষে লেখাপড়া বন্ধ রাখবা, 2 যুগ লেখাপড়া বন্ধ রাখবা। 2 যুগ লেখাপড়া বন্ধ রাখলে লাভ হইব কি জানো নি? 2 যুগের মধ্যে যেই বাচ্চাগুলি জন্ম হবে হইব মূর্খ, এর মধ্যে যদি বয়স্ক আছে যা ভোগা মহিলা, এর মধ্যে কিছু আছে আপনার ক্ষমতার কারণে ডরে ভয়ে কথা বলবে না। হামান্দ এই কথা বলার পরে মুসলমান ইমামদারেরা, ফেরাউন খুশি হয়ে গেল। দোস্ত তুই এমন বুদ্ধি দিলি রে দোস্ত, আর কইটা খুশি হয়ে গেছে গা দোস্ত, এবার খিতা চাষ করে, আমি যেটা চাষ সেটা দিব। কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমামদারেরা এই কথা বলার পরে ফেরাউন খুশি হয়ে গেল গা। মুদিও বুদ্ধি দিছে গত 16টা বছর। ও হাসিনা, চিরকাল ক্ষমতায় থাকতে চাইলে আলেম ওলামারে মাইরা লাও, জামাতের আলেমদেরকে মাইরা লাও, বিএনপি নেতা কর্মীদেরকে মাইরা লাও, তাহলে তুমি চিরকাল ক্ষমতায় থাকতে পারবা। তখন তো হাসিনা খুশি হয়ে গেল। খুশি হইয়া হইয়া প্রতি বছর বছর মুদি ইলিশ মাছ চাইছে, আর ভৈরা ভৈরা ইলিশ মাছ মুদিরে খাওয়াইছে। কথা কোন ঠিক না? কেমন ইলিশ মাছ খাইছে, খাইয়া এখন বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ও মুসলমান ইমামদারেরা ভালো করে কান লাগান। ফেরাউন খুশি হইয়া কয়, হামান কি চাস? তুই যা যা চাস তা তাই দেব। হামান কয়, দোস্ত তুই যে আগের পুষ্টে আসিলি ওই পুষ্টে আমারে দিস, ওই পুষ্টে আমারে দিস। ফেরাউন কয় মঞ্জুর হইয়া গেল। মুসলমান ইমামদারেরা আবার ফেরাউন 400 বছর ক্ষমতা রাজত্ব করেছে, এরপরে একদিনের জন্য ফেরাউন অসুস্থ হয় নাই। কি বুঝলেন? ফেরাউন না, কিছু মানুষের আচরণ দেখলে মানুষে ভেবে নিতে তো শুধু ফেরাউনের মতো কথার মানুষে বলে। কিন্তু মুসলমান এই ফেরাউন রাজ্যের সবাইকে বলল, শোনে নাও, আমাকে রব বলে স্বীকার, আমাকে খোদা বলে স্বীকার করো। সবাই বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের খোদা, বিপদে আপদে আপনি আমাদেরকে সাহায্য করবেন, কোন সমস্যা নেই, আপনি আমাদের খোদা। আল্লাহর কথা হইলো খোদাগিরি লইছ, খোদাগিরি তেল মজামু, তেল মজানোর ক্ষমতা কার? জোরে কয় না কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। সবাই বলল, আপনি আমাদের খোদা। যার যার বাড়িতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদকে হুকুম দিল, নীল নদের পানি শুকিয়ে যাও। নীল নদের পানি মুহূর্তের মধ্যে শুকায়া দিলেন কে? কারণ আল্লাহ যেটা কয় এটা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি, সংকল্প করি, আল কসদ ওয়াল ইরাদা, আমি যখন কোনো কিছু ইচ্ছা করি, সংকল্প করি, আমার আল্লাহ বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়।
তা হতে মুহূর্তের মধ্যে হয়ে যায়, ঘন্টা খানেক সময় লাগে না, আধা ঘন্টাও লাগে না, মুহূর্তের মধ্যে তৈরি করে দেন কে? মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কোন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা নীল নদীর পানি শুকায়া গেলেন। নীল নদীর পানি শুকিয়ে নিলেন, আল্লাহ তাআলা শুকায়া দিলেন। এখন তো মিশরের রাজ্যে আর কেউ জমিনে পানি দিতে পারে না। এখন ওরা চিন্তা করে কি রে, নীল নদীর পানি তো শেষ, এখন নীল নদীর পানি যে শুকায়া গেল গা, আমরা তো এখন জমিতে চাষ করতে পারছি না, প্রচন্ড রৌদ্রের তাপের কারণে জমির ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এখন কি করব? এদের মধ্যে কিছু লোক আছে গাড় তারা, এরা কই সমস্যা কি, আমগোর ক্ষুধা আছে না, ক্ষুধাই পানি দিব। ঠিক কি না কর? আমগোর ক্ষুধা আছে, চিন্তা কি, ক্ষুধাই কইছে সমস্যা হইলে সমস্যা দেখবো, ক্ষুধাই পানি দিব। এরা কহা ঠিক হইতো রে, আমগোর ক্ষুধা আছে না। সবাই ফেরাউনের রাজদরবারে হাজির। ও আমাদের খোদা, আসলে কি খোদা, আসলে কি খোদা, আসলে কি কোন কিছু আছে? আসলে হুদা কিচ্ছু নাই। কথা কোন ঠিক কি না? আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষা আসলে হুদা কিচ্ছু নাই। আমাদের এই দিকের ভাষা হইলো হুদা মানে কিচ্ছু নাই। হুদা মানে কি? কিচ্ছু নাই। মুসলমান ইমানদার, এবার ফেরাউনের রাজদরবারে সবাই গেল। ও আমাদের খোদা, কি আমরা জমিনে পানি দেওয়ার মতন কোন, জমিনে পানি দেওয়ার মতন কোন পানি নাই, নীল নদী শুকাইয়া গেছে গা। অন ফেরাউন কই কি করবো, পানি দেন, আমনে খুদা না, আপনি বান্দার সমস্যা দেখবেন না, আমনে পানি দিবেন। ফেরাউনের মাথার চান্দি গরম হয়ে গেছে, সর্বনাশ রে, পানি দেবো কই থেকে? এখন ফেরাউন যদি কয় পানি দিতাম পারতাম না, জনগণ জুতা দা বাইরাইয়া খুদার আসনতে নামাইব। কথা কোন ঠিক না? এই পৃথিবীর জমিনে জনগণের কাজ হইল দুইটা, দূরে কোন কয়টা? বালা কাম করলে উপরে তুলবো, আর খারাপ কাম করলে জুতা দা বাইরে এমন নামাইব, ইন্ডিয়া পলায়ন করা লাগবে। কথা কোন ঠিক না? এই জনগণের কাজ হইল দুইটা, উপরে তুলবো আর নিচে নামাইব, উপরে তুলবো আর নিচে নামাইব। ফেরাউন কয় যদি এখন আমি কি পানি দিতে ইচ্ছাম না, তা আনা তো জুতা দা বাইরে খুদাগিরিতে নামাইব, খুদাগিরি বাতিল করে দিব। এখন কি করার? কয় তোমরা চিন্তা করো না, যার যার বাড়ির যাওগা, পানির ব্যবস্থা করতেছি। তারা তো অন্ধভক্ত, এরা কয় ঠিক আছে আমগোর খুদা পানি টানি দিব, সমস্যা নাই, যার যার বাড়ির গেছে। গভীর রাতের বেলায় ফেরাউন রাজ দরবারের সিংহাসন থেকে নামলেন, জনপদ থেকে বের হইয়া ফেরাউন চলে গেল জংলায়। জংলার ভিতরে পাহাড় আছে, ওই জায়গায় চলে গেলে নীরব জায়গায়। নীরব জায়গায় গিয়ে ফেরাউন ফরিয়াদ করে, আল্লাহ আমি জানি আমি আসলে খোদা না, আমি আসলে হুদা, আমার কিচ্ছু নাই। আয় আল্লাহ তাআলা, জনগণ জানে আমি খোদা, জনগণ জানে আমি তাদের সমস্যা সমাধান করব। আয় আল্লাহ তাআলা, আমি চাই আপনি নীল নদীর পানিটা পুনরায় দিয়ে দেন, যেন এরা বুঝে পানি আমি দিছি। বুঝেন নাই কথাটা? যেন ওরা বুঝে পানি আমি দিছি। আল্লাহ আপনি এই কাজটা কইরা দেন, নাইলে আমার খুদাগিরি থাকতো না। আল্লাহ তাআলা আপনি দেন। বারবার কাকুতি মিনতি করে দোয়া করলেন। তাযকিরাতুল আউলিয়ার কিতাবের মধ্যে, কাসাসুল আম্বিয়ার কিতাবের মধ্যে, তাযকিরাতুল আম্বিয়ার কিতাবের মধ্যে বলা হয় ফেরাউন এমন ভাবে কান্নাকাটি করতো, আল্লাহর বড় মায়া লেগে গেছে গা, আল্লাহর মায়া লেগে গেল। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জিত, আল্লাহ পাকের একটা দয়ার সমুদ্র আছে, প্লাবন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নাই। কিন্তু ফেরাউনের এখনো আরেকটা কথা আছে, আরেকটা কথা হলো, আল্লাহ দুনিয়ার খোদাগিরি আমারে দিয়া দেন, দুনিয়াতে আমার কথাই যেন নীল নদীর মধ্যে জোয়ার বাটা পানি হয়। আল্লাহ তাআলা এরপর আপনি যা মন চায় আপনি আমারে তা কইরেন। দেখেন কইলাম, নিজের বিপদ নিজে ডাইকা আনছে। কই আল্লাহ আমার কথা মতো নীল নদীর পানিটা দিয়ে দেন, এরপর আপনি আমার যা মন চায় তা কইরেন, যা মন চায় তা করেন। এমনি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যাও, মানুষের বেশ ধরে যাও, একটা বিচার চাইতে যাইবা। জিবরাইল আসলেন। জিবরাইল আসিয়া কয়, খোদা ফেরাউন দেখে কিতারে এই নির্জন জঙ্গলের মধ্যে তুমি কেডা? আমি একজন পথিক আর কি, বিপদের মধ্যে আছি। কি বিপদ? বিপদ হইল একটা বিচারের জন্য আপনার কাছে আইছি। কি বিচার? তাড়াতাড়ি কও। তাড়াতাড়ি বিচার হইল আপনি একটা বিচার করে দেন যে তার মনিবের হুকুম অমান্য করবে,
যে তার মনিবের সাথে গাদ্দারি করবে তারে কি করা উচিত, এটার বিচারটা কি হইব আপনি কইয়া দেন। ফেরাউন কই কি করবি আর নীল নদীর পানিতে চুবাইয়া মারবি, কি করবি আর নীল নদীর পানিতে চুবাইয়া মারবি। ক বাদশা হুদা আপনি এটা কইয়া দিছেন, আচ্ছা এই কাগজটার মধ্যে আপনি সিগনেচার দিয়ে দেন। একবারে ইচ্ছা মতে ভালো করে সিগনেচার দিছে। ইতি ফেরাউন, ইতি কেডা, কথা কয় না কেডা? বাংলাদেশে ফেরাউনের উত্তরসূরি আছে না? কথা কয় না, আছে না নাই? যুগে যুগে ফেরাউন থাকবে, মুসলমান ইমানদার সময় আসবে তাদের স্বৈরাচারগিরি থাকবে না, তাদের অবৈধ ক্ষমতার দাপট থাকবে না। কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে সর্ববিষয়ে ক্ষমতার মালিক একজন, জোরে বলুন তো তিনি কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এই পৃথিবীর জমিনে ফেরাউন রাজতন্ত্র কায়েম করেছে, নমরুদ কায়েম করেছে অবৈধভাবে, কিন্তু চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। ক্ষমতা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন তিনি একজনকে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বাবারা শোনেন, ক্ষমতার দাবা চিরকাল থাকে না। ক্ষমতা থেকে নামায় দেওয়ার ক্ষমতা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ডান পাশে বলেন কার? জোরে কয় না কার? ফেরাউন কি বললো? বলে দিল যে তার মনিবের হুকুম অমান্য করবে, যে মনিবের সাথে গাদ্দারি করবে, তাদের নীল নদীর মধ্যে কি করা উচিত? চুবাইয়া মারা উচিত। জিবরাইল কোন লেখা দেন, কিন্তু এটা যে জিবরাইল, ফেরাউন কিন্তু জানে না, কারণ মানব রূপে জিবরাইলকে পাঠিয়েছেন তিনি একজনকে। চলে গেলেন। এইদিকে ফেরাউন আসলো রাজ দরবারে। আসার পরে রাজ দরবার হাজার হাজার লোক ভিড় জমানো। বলল খোদা, আসলে তো আপনি আমাদের খোদা, পানি তো ঠিকই নীল নদীর মধ্যে আইছে, পানি আইছে। খুশি, সবাই খুশি। আসলে পানি দিয়েছেন কে? আল্লাহ কয় খুদাগিরি দেবো, তেল মজাবো। তেল মজাইবেন কে? খুদাগিরি চাইছ? ওর কথা হইছে আল্লাহ যা চাইছি দিয়া দেন, পরে আমার যা মন চা তা কইরেন। এ কিন্তু কয়ে রাখছে যা মন চা তা কইরেন, তো আল্লাহ তো রেডি আছে। কথা কন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে বান্দা বান্দি যা কিছু করেছে, স্বৈরাচারীরা কি করেছে না না করেছে, জানেন কে? কোন কোন জানেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, ওই ফেরাউনের রাজ দরবারে মুসা কালিমুল্লাহ পর্যন্ত দাওয়াত নিয়ে যেত। মুসা কালিমুল্লাহকে দাওয়াত দিয়ে মুসা কালিমুল্লাহকে ফেরাউনের রাজ দরবারে পাঠিয়েছেন কে? গিয়ে সতর্ক করালো, আল্লাহর ইবাদতের কথা বললো, শিরিক করবা না, কুফর করবা না, মানুষত্ব করবা না, আল্লাহর গোলামি করবা, আল্লাহরে ডাকবা। এই কথা বলার কারণে ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে। এমনকি মুসা কালিমুল্লাহরে পাগল বলে পর্যন্ত সম্বোধন করলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়,
ওই ফেরাউন বলল, তুমি তো আসলে একটা জাদুঘর, তুমি তো আসলে একটা পাগল, তুমি আসলে একটা উন্মাদ। আসলে বাংলাদেশের জমিনে আমরা দেখেছি যারা কোরআন হাদিস থেকে হক কথা কয় তাদেরকে রাজাকার, মৌলবাদ, জঙ্গি পর্যন্ত ট্যাগ লাগায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এটা নতুন ইতিহাস নয়, এটা পুরান ইতিহাস। আমার রহমতের নবী যখন কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতেন, জাতিকে সতর্ক করাতেন, আমার রাসূলুল্লাহকে তারা পাগল বলেছে, জাদুঘর বলেছে, পণ্ডিত পর্যন্ত বলে বলে আমার রাসূলুল্লাহকে তারা অবজ্ঞা করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার রাসূলকে পাঠাইছি সতর্ক করাবার জন্য, মুসারে পাঠাইছি ফেরাউনকে তার দলবলকে সতর্ক করাবার জন্য। কারণ সতর্ক করাবার জন্য এই কোরআনটুকু নাজিল করেছেন কে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল-আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা আপনার বরকতময় যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুরকান তথা কোরআন নাজিল করলেন, যাতে করে গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন। এই জন্য কোরআনুল কারীমটাকে, ফুরকান নামক গ্রন্থটাকে নাজিল করেছেন কে? কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন ওতরে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। আমিন কর। আমার বন্ধুরা, আমার বাবারা, ওই ফেরাউন পর্যন্ত মুসার বিরুদ্ধে খেপে গেল, পাগল বলল, উন্মাদ বলল। মুসলমান ইমানদারেরা, ওই শুধু ফেরাউন নয়, আবু জাহাল বলেছিল, সাইবা, উতবা, ওয়ালিদ বিন মুগীরাও বলেছিল, আমার রাসূলকে পাগল বলেছে, জাদুকর বলেছে, পণ্ডিত বলেছে। আজও আখিরি জামানার নবীর উম্মত যারা দিনের দাঁড়ি, তারাও তো সেই গালিগুলি শুনে, যদিও শব্দটা ভিন্ন। হক কথা বলার কারণে মৌলবাদ বলে, রাজাকার বলে, জঙ্গি বলে বলে অপবাদ দিয়েছে গত 16টা বছর। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এত অপবাদ, এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করার পরেও আল্লাহ তাআলা ইসলামী দলগুলাকে টিকায় রাখছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, ফেরাউন মুসার বিরুদ্ধে খেপে গেল। লম্বা ঘটনা, ওই দিকে যাব না। মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে ফেরাউন এমন ভাবে ষড়যন্ত্র করলো, 20 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে ধাওয়া করলো। ধাওয়া করে করে মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নীল নদের কিনারায় চলে গেলেন। ওখানে গিয়ে 3 দিক থেকে ফেরাউনের সৈন্যরা পরিবেষ্টন করে দিল। মুসা কালিমুল্লাহর উম্মতের মধ্যে কিছু নারী ছিল, কিছু শিশু ছিল, আর তার উম্মতের অনুসারীরা ছিল। এরা বলতেছে, কি হবে মুসা, তুমি বলো তোমার রব যেন কিছু করে, না হয় তুমি একটা কিছু করো, না হয় ফেরাউনের অত্যাচার থেকে আমরা আর বাঁচতে পারবো না, নদীও পার হতে পারবো না, বিশাল নদী, বিশাল নীল নদ পার হতে পারবো না। মুসা কালিমুল্লাহ তুমি একটা কিছু করো, না হয় তোমার আল্লাহরে বলো কিছু একটা করতে। বলো মুসা, বলো। মুসা কালিমুল্লাহকে হতাশা হয় না, চিন্তা করো না, ভয় পেও না, একটা ব্যবস্থা তো হবে। কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে দিন কায়েমের ব্যাপারে, দিন বিজয়ের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে আল্লাহ তাআলা মাঠে ময়দানে আমাদেরকে একা ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি মনে করছেন একা ছেড়ে দিছে? আল্লাহ আছে না নাই? মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ তাদেরকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিতে দিতে অপরদিকে, ওই দিকে চতুর্দিকে লোকগণ তিন দিক থেকে পরিবেষ্টন করে ফেললো। এবার আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এবার আপনি একটা কিছু করেন। আল্লাহ তাআলা বলেন, মুসা
কি করব মুসা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা রে, তোমার ডান হাতে কি? ওরে মুসা, এই ডান হাতে যে লাঠি দিলাম, ওই লাঠি দিয়ে জমিনের উপরে নয়, আবার নীল নদের উপরে আঘাত করবা, বাকি ব্যবস্থাটা আমি আল্লাহ তাআলা করে দিব। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা তার যাবতীয় কাজ কর্মগুলি আল্লাহর উপর ন্যস্ত করে দেয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য, জোরে বলুন তো, যথেষ্ট কে? যে বান্দা তার জীবনের কাজ কর্মগুলি যদি আল্লাহর উপরে ন্যস্ত করে দেয়, তার সমস্ত কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য একমাত্র কেবলমাত্র যথেষ্ট হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিপদে আপদে মুসিবতে কার উপরে ন্যস্ত করবেন? জোরে বলেন, কার উপরে? আমার আম্মাজিরা পর্দার আড়ালে আছে। বিপদে আপদে মুসিবতে স্বামী সংসার করতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কখনো শান্তি, কখনো অশান্তি, কখনো সুখ, কখনো দুঃখ। এইগুলি মিলাইয়া যদি আল্লাহর বিধান, নবীর তরিকার উপরে চলতে পারেন, ফাতেমার সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেখা করাইয়া দিবে। এই জন্য সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান কে? জোরে কোন কে? আমার ভাইরা, ও আমার মুসলমান বাবারা, সুন্দর করে শোনেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা বলেন, মুসা আঘাত করো।